আসলে আমাদের জামাই ষষ্ঠী মানে গণ জামাই ষষ্ঠী। আমরা সব কিছুর মধ্যেই জনগণ ধরে নিই। ৩৬৫ দিনই জামাই ষষ্ঠী খাই। বাঙালির জামাই ষষ্ঠী আর পাত পেরে খাওয়া দাওয়া হবে না এমন বিষয়টা কোনোদিন হয়নি। আর এবারে মদন মিত্র নিজে পাত পেরে খাওয়াচ্ছেন ভবানীপুরের বেশ কিছু দুস্থ পরিবারের মেয়ে এবং জামাইকে। রাজকীয় আয়োজন, একদিকে যেমন মাছের মাথা দিয়ে মুগ ডাল, ঝুরি আলু ভাজা এবং ভাত রয়েছে, ঠিক তারই পাশাপাশি রয়েছে আম, মিষ্টি দই এবং শেষ পাতে যে মিষ্টি ছাড়া জামাই ষষ্ঠীটা জমে না সেটাই যেন মদনদা এই ভবানীপুরে বুঝিয়ে দিলেন। আপাতমোর রাজনৈতিক মানুষ হলেও উৎসবের মেজাজে মদনদা যে বরাবরই থাকতে ভালোবাসেন তার কিন্তু প্রমাণ তিনি দিচ্ছেন। এবং মদন মিত্রের কথায় যে সমস্ত মানুষজন এই উৎসবে সামিল হতে পারেন না তাদেরকে সাথে নিয়ে তিনি আজকের এই আয়োজন করেছেন এবং একই সাথে এলাকার মেয়ে এবং জামাইকে নিয়ে তারা জামাই ষষ্ঠীর আয়োজন করেছেন। একদম জামাই ষষ্ঠী। এখানে আশীর্বাদক হিসেবে আশীর্বাদ করতে আমি আছি, রচনা বন্দ্যোপাধ্যায় আছেন, কিন্তু শ্বশুর শাশুড়ি নেই। মানে আমরা শ্বশুর শাশুড়ির ভূমিকায় আছি, কিন্তু স্বামী স্ত্রীটা খুব একেবারে সত্যিকারের স্বামী স্ত্রী। তারা 29 জন পেয়ার বসেছে এবং 29 জন সাংসদ জিতেছি। তার জন্য আমরা 29 জন ভবানীপুরের যারা দরিদ্র জামাই পরিবার, মধ্যবিত্ত পরিবার, যারা আনন্দ নিতে পারে না, কিন্তু আমরা বলছি মোদিকে, আয় মোদি দেখে যা বাংলার সংস্কৃতি কাকে বলে, বাংলার কালচার নিয়ে মোদিকে বার্তা যে তুমি সবসময় বলো না হাম বহিরাগত নেই আয় হাম বাঙ্গাল কা হুঁ, এইটাই বাংলা। তুমি জানো কাকে জামাই ষষ্ঠী বলে? এই জামাই ষষ্ঠীতে বসে তদস্তু পরমহংস ওটা বলতে হয় না, কিন্তু এখানে ইলিশ মাছ, চিংড়ি মাছ, দই, মিষ্টি, খাওয়া দাওয়া, এইটা রচনা বন্দ্যোপাধ্যায় পরিবেশন করবেন, আমরাও থাকবো। এবং এরপরে মধুরেণ সমাপয়ের মিষ্টি দিয়ে শেষ হবে। আপনি যাবেন না জামাই ষষ্ঠী খেতে? না, আমি তো জামাই ষষ্ঠী, আসলে আমাদের জামাই ষষ্ঠী মানে গণ জামাই ষষ্ঠী। আমরা সব কিছুর মধ্যেই জনগণ ধরে নিই। তো জনগণের গর্জন তেমনি গণ জামাই ষষ্ঠী। আমি জামাই ষষ্ঠীতে আমি সবসময় আছি, মানে আমি ৩৬৫ দিনই জামাই ষষ্ঠী খাই। সেই জন্য আমার আর নতুন করে খেতে হয় না, কোনো না কোনো দিন সবসময় জামাই ষষ্ঠীর মধ্যেই থাকি আমি। জয় বাংলা। না, এখানে অনেক না শাশুড়ি বেশি, মানে যারা আজকে জামাই ষষ্ঠী করছেন তাদের কাউ শাশুড়ি নেই। সেটার জন্যে আমরা সবাই প্ল্যান করা হয়েছে, মানে মদনদা প্ল্যান করেছেন যে যেহেতু তাদের শাশুড়ি নেই তাদেরও জামাই ষষ্ঠী পাওয়ার আনন্দ পাওয়া উচিত, সেই জন্যে আজকে সেই আয়োজন করা হয়েছে। সেই জামাইরা এসছেন তাদের স্ত্রীদেরকে নিয়ে এখানে একটু খাবার পরিবেশন করা হচ্ছে এবং এইরকম ধরনের সুন্দর সুন্দর আয়োজন মদনদা ভীষণ ভালো করেন এবং সেই জন্য মদনদাকে সবাই এত ভালোবাসেন, এত পপুলার মদনদা সকলের কাছে। এরকম ধরনের সকলকে মন জয় করে নেন এরকম ছোটো ছোটো কাজ করে। আর সেই জন্য আর মদনদা যখন আমাকে কোনো জায়গায় আমন্ত্রিত করেন আমি সর্ব জায়গায় সেখানে যাওয়ার চেষ্টা করি। আজকেও সেই জন্য মদনদার পাশে আছে। এবং এলাহি আয়োজন কিন্তু ধরা পড়ছে এই ভবানীপুরে, এবং যেখানে প্রচুর মোটামুটি যেটা জানানো হচ্ছে মদন মিত্রের তরফে, যেহেতু তৃণমূল কংগ্রেস 29টি আসন পেয়েছেন লোকসভাতে, সে কারণে 29 জোড়া মেয়ে এবং জামাইকে নিয়ে তিনি এই জামাই ষষ্ঠীর আয়োজন করেছেন এবং পাত পেরে খাওয়া দাওয়া রয়েছে, উৎসবের আবহ রয়েছে, সব মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ এই মুহূর্তে ভবানীপুরে রয়েছে। এবং বাঙালি পরিবারে তো এই জামাই ষষ্ঠীর একটা আলাদা মাহাত্ম্য রয়েছেই, সেই বিষয়টিকেই মাথায় রেখে কিন্তু মদন মিত্রের আয়োজন, এমনটাই কিন্তু বলছেন মদন মিত্র। এবং তার সাথে তার চেনা পরিচিত ছন্দে ও লাভলিও বলে এই জামাই ষষ্ঠী উৎসবটাকে অন্য মাত্রাও এনে দিয়েছেন। ক্যামেরাম্যান ময় চক্রবর্তী, অরিত্র ঘোষ, TV9 বাংলা।